গেল ১২ ডিসেম্বর দুপুরে পল্টনের কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ময়মনসিংহের হালুয়াঘাট হয়ে ভারতে পালিয়ে যায় শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর। ঘটনাস্থল ও পালিয়ে যাওয়ার পথ ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর উঠে আসে এমন তথ্য। অবশেষে মূল দুই অভিযুক্তের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করতে পেরেছে পুলিশ। ডিএমপি জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর পূর্তি নামের একজন ও ট্যাক্সি ড্রাইভার স্বামীর সহযোগিতায় মেঘালয়ের তুরা এলাকায় আত্মগোপনে যায় ফয়সাল ও আলমগীর। সহযোগিতাকারী পূর্তি ও স্বামীকে ভারতের পুলিশ আটক করেছে বলে দাবি ডিএমপির। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৬ জন। পুলিশ বলছে ৭ থেকে ১০ দিনের মধ্যেই হত্যা মামলার চার্জশিট জমা দেবে তারা। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং ৪ জন সাক্ষী তারাও ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে হামলার ১৭ দিন ও হাদির মৃত্যুর ১১ দিন পরও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের তথ্য জানে না পুলিশ। মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। ওয়ারিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।